नमस्कार। रिंग ओइंग नमस्चंडिका रक्ष रक्ष हुं परस्वा। আমি গৌরাঙ্গ আগমবাগীশ। আজ একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করি, যেটা প্রেত সম্বন্ধে। ভয়ঙ্কর ব্যাপার, ভয়ঙ্কর জিনিস। এটা আমি উপলব্ধি এবং চাক্ষুষ ভিত্তিতে যাকে আমি পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করি। কারণ আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি নিজে যেটাকে উপলব্ধি না করি ততক্ষণ সেই জিনিস নিয়ে আমি কোনোদিন বলি না। এবং ক্ষেত্রবিশেষে আমি যেগুলো আলোচনা করি সেইগুলো সম্পূর্ণই আমার নিজের উপর আমি প্রয়োগ করি, তারপরেই আমি সেই আলোচনাটা করি। তো একটা বিষয় নিয়ে সবথেকে বড় আলোচনা করি। দেখবেন আমরা মাছি দেখেছি, মাছি। এই মাছি দেখে কিন্তু স্থান কাল পাত্রকে চিহ্নিত করা যায়। আপনি দেখবেন মাছি নানান রকম প্রকারের মাছি আছে। একটা ছোট ধরনের মাছি আছে, ম্যাক্সিমাম সময় ফল পাকড়ের মধ্যে থাকে, হয় ফলের গন্ধে আসে। আর একটা মাছি আছে দেখবেন সবুজ বর্ণের মাছি, তাদের চোখগুলো লাল টকটকে থাকে। এই মাছিগুলো খুব ডেঞ্জারাস। আরও এক ধরনের মাছি আছে ওই সবুজের পরিবর্তে কালো, তাদের চোখগুলো কিন্তু টকটকে লাল। এগুলো কিন্তু ডেঞ্জারাস। এই মাছিগুলো কোনোদিন ফলের মধ্যে বসবে না। এই মাছি অলওয়েজ মৃতদেহের ওপর বসে। এবং খেয়াল করে দেখবেন আপনার বাস্তুর মধ্যে যদি কোনো পশু কিংবা পক্ষীর মৃত্যু হয়, খেয়াল করেননি, দুদিন পরে সেই মৃতদেহটা যখন আপনার চোখে পড়ল, তখন কিন্তু দেখবেন ওই কালো মাছি কিংবা সবুজ মাছি কিন্তু তার উপর বসছে না। এই কালো মাছি আর সবুজ মাছি কিন্তু আপনি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবেন কোনো ভাগার কিংবা কোনো ডাস্টবিনে যখন কোনো মৃতদেহ পড়ে থাকবে, খেয়াল করে দেখবেন তার উপর কিন্তু এই জাতীয় মাছি অবস্থান হচ্ছে। এবং এই জাতীয় মাছির কিন্তু অবস্থান সর্বসময় হয় না, পক্ষ বেসিসে হয়। খেয়াল করে দেখবেন কৃষ্ণপক্ষের ত্রয়োদশী থেকে অমাবস্যার মধ্যে যে মৃতদেহগুলো কোনো ভ্যাট অথবা ডাস্টবিন অথবা ভাগাড়ে পড়ে থাকে, সেখানে গিয়ে দেখবেন ওই মৃতদেহের উপরে সেই জাতীয় মাছির আকর্ষণটা বেশি থাকে। মাছি কিন্তু প্রেতকে জানান দেয়। প্রেত লোকের একজন অনুচর হয়ে কিন্তু মাছি আসে। এই মাছিকে আপনি হাজার চেষ্টা করলেও মারতে পারবেন না। এবং এই মাছি কিন্তু অ্যাটাকিং মুভমেন্ট থাকে। খেয়াল করে দেখবেন গভীর অরণ্যে যদি কোনো সময় যান, গিয়ে দেখবেন সেখানে এই কালো মাছির উপদ্রবটা বেশি হয়। আমরা ভাবি মৌমাছির একটা জাত, বাট না, এটা মৌমাছি নয়। যে মাছি, জেনে রাখবেন, নোংরা জায়গার মধ্যে বসে সেই মাছি কখনো ফলের মধ্যে বসবে না, ফুলের মধ্যে বসবে না। যে মাছি ফুল ফলের মধ্যে বসে সেই মাছি কোনোদিন ক্ষতিকর হয় না। মাছি আমাদের রোগ বহন করে। খেয়াল করে দেখবেন যে মাছি আমাদের ফুল ফলের মধ্যে বসে সেই মাছি কিন্তু আমাদের কোনো রোগ বহন করে না। যে মাছি কোনো পচা জিনিস কিংবা কোনো মৃতদেহের ওপর অবস্থান করে সে কিন্তু অবশ্যই রোগ বহন করে। রোগ কখন হয়? যখন আমাদের শরীরের মধ্যে নেগেটিভ এনার্জি যত বেশি আমাদের শরীরের মধ্যে আমরা তাকে ওয়েলকাম করব, তারা যত বেশি আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হতে থাকবে, তত বেশি আমরা কিন্তু রোগ জ্বালার মধ্যে উপস্থিত হব। এমনও অনেক সময় দেখবেন এমন অনেক রোগাগ্রস্ত ব্যক্তির ওপর মাছি আবির্ভাব ঘটেছে।
ঘটছে। হাজার চেষ্টা করলেও আপনি সেই মাছিকে তাড়াতে পারছেন না। খেয়াল করে দেখবেন সেই সময় যদি আপনি কোনো ঈশ্বর প্রদত্ত বীজ মন্ত্র কিংবা আপনি কোনো কিছু নাম, ঈশ্বর নাম স্মরণ করেন, দেখবেন সেই মাছি উড়ে বেরিয়ে চলে গেছে সেখান থেকে। প্রত্যক্ষ প্রমাণ এগুলো। মাছি নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমি আবার এই মাছি সংক্রান্ত ব্যাপার নিয়ে আবার নেক্সট ভিডিওতে আমি আসব। সবাই ভালো থাকুন, এই কামনা করি।